এসালামের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে দেশ জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডার্স ফোরাম। আগামী বৃহস্পতিবারের মধ্যে অবৈধ এসব কর্মকর্তাদের অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সোমবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে এসালম গ্রুপ অবৈধভাবে হাজারো কর্মী নিয়োগ দিয়েছে। অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে অবৈধ নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত করার দাবি তাদের। বক্তারা বলেন, এসালম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে 2017 সালে ইসলামী ব্যাংকে জবরদখল করে নেয়। এছাড়া বৈধ মালিকদের ভয় দেখিয়ে বিদায় করার পাশাপাশি বিদেশি শেয়ার হোল্ডারদেরও নানা ভয়ভীতি দেখানো হয়। অবৈধভাবে নিয়োগ হয় এসব কর্মীদের ছাঁটাই না করলে ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান বক্তারা। এসালাম কর্তৃক ইসলামী ব্যাংকে যত অবৈধ নিয়োগ হয়েছে অবিলম্বে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং তাদেরকে এই সমস্ত কুচক্রী মহল যেন ব্যাংকের কোনো ক্ষতি করতে না পারে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে তাদেরকে টার্মিনেট করেছেন তারা আর যেন ব্যাংকে ফিরতে না পারে। এবং আমি বাংলাদেশের প্রত্যেকটি শাখা ইসলামী ব্যাংকে আপনারা সতর্ক দৃষ্টিকোণ রাখবেন। ইসলামী ব্যাংক থেকে টাকা পাচার করেছেন, অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিপূর্ণ টাকা ফিরিয়ে আনতে হবে।